যে একটি কারণে আপনার কোমরের ব্যথা বারবার ফিরে ফিরে আসছে। আপনি হয়তো কোমরে ব্যথার জন্য ব্যথার ওষুধ খেয়েছেন, গরম সেক নিয়েছেন, বিশ্রাম নিয়েছেন, কিন্তু তবুও আপনার কোমরের ব্যথাটা বারবার ফিরে ফিরে আসছে। আসলে এই কারণটা আসলে কেন? এর একটা বড় কারণ হতে পারে আপনি আসলে যেভাবে বসছেন বা সারাদিনের কাজ করছেন। আমরা যদি আমাদের সারাদিনের কাজের একটু খেয়াল করি, তাহলে দেখবো যে কখনো আমরা অফিসে চেয়ারে বসে আছি, তখন কি আসলে আমাদের পিঠ সোজা হয়ে আছে, নাকি আমরা একটু কুঁজো হয়ে সামনের দিকে বসে আছি। এই যে আমরা যখন মোবাইল দেখি, তখন কি ঘাড়টা নিচের দিকে নামিয়ে রেখেছি, নাকি সোজা হয়ে বসে আমরা দেখছিলাম। বা যখন আমরা ল্যাপটপে কাজ করছি, তখন কি কোনো কারণে আমাদের কাজটা সামনের দিকে চলে এসেছে। এই ছোট ছোট অভ্যাসগুলা প্রতিদিন যখন আমরা ঘন্টার পর ঘন্টা করি, তখন এটা আমাদের মেরুদণ্ড আর তার চারপাশের মাংসপেশির উপরে প্রচন্ড চাপ দিচ্ছে। ফিজিক্যাল মেডিসিনের ভাষায় একে আমরা অনেক সময় পোস্চুরাল প্রবলেম বলি। দীর্ঘদিন এমন চাপ পড়লে মেরুদণ্ডের ডিস্ক এবং এর আশপাশের যে টিস্যু, তাতে সমস্যা তৈরি হতে পারে। একসময় সেটা ব্যথা হিসেবে অনুভূত হয়। তাহলে এখন আসুন আমরা সঠিক বসার ভঙ্গিগুলো কি কি সেগুলো সম্পর্কে আমরা কিছুটা জেনে নিই। যখন আপনি বসবেন, তখন যতটা সম্ভব পিঠ সোজা হয়ে বসুন। চেয়ারে যখন বসে থাকবেন, তখন চেয়ারে পিঠ হেলান দিয়ে বসুন, এবং তখন যেন আপনার পা দুটো মাটিতে সমানভাবে থাকে। এবং আপনি যদি স্ক্রিনে কাজ করেন বা ল্যাপটপে বা পিসিতে কাজ করেন, সেই স্ক্রিনটা যেন আপনার চোখের সমতলে থাকে। যেন আমাদের কনুইটা, আমি যেমন এখন এই জায়গায় বসেছি, আমার কনুইটা সাপোর্ট দিয়ে আছে। আপনি যখন টেবিলে বসে কাজ করবেন, আপনার কনুইটা যেন এই ধরনের একটা সাপোর্টের মাঝে থাকে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রতি 30 থেকে 40 মিনিট পর পর একবার উঠে দাঁড়াবেন, একটু হাঁটবেন, শরীরটা নাড়াচাড়া করবেন, একটু স্ট্রেচিং করবেন। এই ছোট ছোট পরিবর্তনগুলোই আসলে আপনাদের দীর্ঘদিনের কোমরের ব্যথা কমাতে সাহায্য করবে। ওষুধ আসলে সাময়িক ব্যথা কমাতে পারে, কিন্তু আমরা যদি সঠিক কারণগুলো চিহ্নিত না করি, সেই ব্যথাগুলো আবার ফিরে ফিরে আসবে। তাই আজ থেকেই আমাদের বসার ভঙ্গিতে মনোযোগ দিতে হবে, এবং এটি খুব ছোট্ট একটি সহজ অভ্যাস, কিন্তু আপনার দীর্ঘমেয়াদে আপনার শরীরের জন্য বড় পার্থক্য তৈরি করে দিতে পারে।